হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশা ভুঁইয়াস ব্লগ। আমি নিশা আজকে চলেছি নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আচ্ছা গরম তো পড়েছে, তাও দেখো কিরকম চুল খেলিয়েছে। তো যাই হোক, আজকে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো যে আজকে যাচ্ছি একটা মেলা ঘুরতে। আর আমার সাথে কে কে আছে না আছে, মেলায় গিয়ে কি কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সাথে আরেকজন আছে, দাঁড়াও দেখাচ্ছি। মুটি, গজব বেজতি। মুটি মানে তোমরা বুঝতেই পেরেছো, আমার দিদি। একে আমি মুটি বলি, তবে তোমরা যেন বলো না মুটি, ঠিক আছে? ওর নাম রিঙ্কু, রিঙ্কু দি বলবে সবাই, ঠিক আছে? তো আমরা এখন দেখো এই রোদে মেকআপ টেকআপ করে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো আসলে আর আমরা যাব। তো টোটো আসুক, এলে আমরা যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে বলছি, একটু ওয়েট করো। তো আমরা টোটো তো পাইনি, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো একটা কাকার গাড়ি যাচ্ছিল, আমরা ভাবলাম যে গাড়ি করে বড়পুকুর পর্যন্ত অন্তত যাই, ওখান থেকে বাসে করে চলে যাব। আবার আমাদের সরিষাতে আজকে শিক্ষামন্ত্রী আছে, দেখি বাসের কিরকম হাল। সকালে গিয়েছিলাম ডায়মন্ডে, বাসের তো খুবই অবস্থা খারাপ। আমার ফিরতে ফিরতে প্রায় 12টা একটা বেজে গিয়েছে, মানে বাড়ি আসতে। তো দেখা যাক আমরা কিরকম কি বাস টাস পাই, কিভাবে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাবলিক প্লেসে বেরিয়ে আমি সেরকম ভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারি না, সেটা তোমরা সবাই জানো। জানি না আজকেরও পাবো কিনা, মানে পারবো কিনা ব্লগটা কন্টিনিউ করতে সেরকম। আর যাই হোক, যদিও না পারি এমনি ভিডিও ক্লিপ নিয়ে রাখবো, বাড়িতে এসে ভয়েস ওভার দিয়ে নেবো, ঠিক আছে? দেখো একটা ভালো বড় গাড়িতে চড়ে টড়ে চড়ে এসে মানে চড়ে আমি তো না কপি করবো না, আমি কেন কপি করবো? মানে আমি বলতে চাইছি যে একটা ভালো বড় গাড়ি করে শুধু সামনে বড়পুকুর পর্যন্ত এলাম, এসে বাসের জন্য ওয়েট করছি। সেই গরম আরো বড় গাড়ির জন্য ওয়েট করছি। মানে একটা বড় গাড়ি করে এসেছি, এর থেকেও বড় গাড়িতে করে যাবো বলে ওয়েট করছি। জানি না আমি আজকের ব্লগ করতে গিয়ে এত কেন আমার কেমন একটা হচ্ছে, কেন গাইস কি জন্য এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে স্টোরেজটা খালি করি, স্টোরেজ নেই, নাহলে ভিডিও করতে পারবো না। মিনি ব্লগ বড় ব্লগ ভীষণ এক্সাইটেড। কি তুই ক্যামেরার বাইরে বলিস কেন? ক্যামেরার বাইরে বকবক করছে, ক্যামেরা বকবক করতে পারে না। লোকগুলো না আমাদের দেখতে আসছে, আমরা এত বকবক করছি ব্লগ করছি বলে। লোকে দেখো, তোমাদের তো দেখাতে হবে না, মানে সেই জন্য আমাদের বকবক করতেই হবে। লোকে আমাদের পাগলি বলুক, কাছে লোকে যে যাই বলুক, আমাদের কাজ আমাদের করতে হবে। সঠিক বলেছেন। তো বড় গাড়ির আশা করতে করতে আমরা উঠে পড়েছি শেষ পর্যন্ত টোটোতে। কারণ দেখছি যে যতটা টাইম এখানে ওয়েস্ট করবো গাড়ির জন্য, তার থেকে বরঞ্চ আমরা টোটোয় করে সরিষা পর্যন্ত চলে যাই, ওখান থেকে অনেক বাস পেয়ে যাবো। আর এমনিতে আমাদের নৌপুর বাসের প্রবলেম হয়, সেই জন্য টোটোতে উঠে পড়েছি। টোটো করে যাবো সরিষা, দেন ওখান থেকে যে কোনো একটা বাস বা গাড়িটাই ধরে চলে যাবো মেলায়। চল ঝুটা। সরিষা পর্যন্ত আমরা টোটোতে এলাম দুরন্ত দেখলে। এরপরে আবারও টোটো উঠেছি শিবানীপুরে যাওয়ার জন্য, বিকজ আমরা বাসের জন্য ওয়েট করে টাইম ওয়েস্ট করতে চাইনি। কারণ বাসের জন্য যে টাইমটা দাঁড়াবো সেই টাইমটা আমরা যদি আগে পৌঁছে যাই মেলায়, আরো বেশি মেলা ঘুরতে পারবো, তাই না? সঠিক বলেছেন। তো সেই জন্য আমরা একটা টোটো পেয়ে গিয়েছি। তো টোটোয় করে চলে যাচ্ছি মেলাতে, আর মেলায় গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন ওয়েট করছি, বাসটা গেলে আর 12 থেকে 14 বছর বয়সী তোমাদের জন্য
তো মেলাতে আমরা ফাইনালি চলে এসেছি, কিন্তু এসে না আমাদের একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, বিকজ এখানে সমস্ত দোকানপত্র সব বন্ধ। আর এখন মোটামুটি 5টা অ্যারাউন্ড বাজে 5টা, আর এই 5টার সময় এত সেজে গুজে আমরা মেলায় যাচ্ছি। তো আবার কত দূর থেকে মেলা ঘুরতে এসেছি। একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আমি ফার্স্ট টাইম আসছি ফতেপুরের গোষ্ঠ মেলা দেখতে। তো মেলাটা কিরকম, কেমন কি, পপুলার কিনা কিছুই জানি না। তো গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে মেলাটা এখানে কিরকম বা কতটা কি ফেমাস, কি কি আছে না আছে। আর তোমরা যদি কেউ ফতেপুর থেকে আমার ব্লগটা দেখে থাকো তো কমেন্টে নিশ্চয়ই জানিও। তোমাদের এখানে এসে ব্লগ করলাম। তো চলো, আপাতত এখন অকওয়ার্ড ফিল হচ্ছে ভাই, এখানে কেউ নেই, গ্রামের রাস্তার মধ্যে দিকে যাচ্ছি, সবাই তো আমাদের দিকে দেখছে। এত মেকআপ করে আসছি। তো চলো, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসার পরে ভাবছি এবার মেলা আসবে, এবার মেলাটার সামনে চলে আসবো। সেই লাইটিং দেখেই যাচ্ছি। তো এতক্ষণ পরে আবারও একটা গেট দেখতে পেয়েছি, যে সেই গেটটা থেকেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হয়তো আমরা নতুন এসেছি সেই জন্য মনে হচ্ছে যে জায়গাটা অনেকটা দূর, ঠিক আছে। তো তোমরা যারা রেগুলার আসো হয়তো মনে হবে না যে জায়গাটা দূর বলে, বাট আমাদের তো মনে হচ্ছে জায়গাটা অনেক দূর। তো চলো দেখা যাক আর কত দূর পরে মেলাটা দেখতে পাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। মানে কতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছি, কোথায় মেলা দেখতেই পাচ্ছি না। অংশগ্রহণকারী দেখা যাক আর কত দূরে যেতে হয় আমাদের। জন্য বার্তা, তোমরা পৌঁছে যাবে। শুনতে তো পাচ্ছি অনেক দূর মেলা হচ্ছে, বসে আঁকো প্রতিযোগিতা, বাট সেই জায়গায় এসে পৌঁছতে আর এখনো পর্যন্ত পারছি না। দেখতে পাচ্ছি শুধু লাইনের পর লাইন লাইটিংই আছে। তো এতক্ষণ পরে একটা মেলার দোকানের দেখা পেলাম। এবার মনে হচ্ছে যে না, মেলায় আমরা চলে এসেছি। সত্যি এতক্ষণ পরে মেলায় চলে এসেছি। একটা সব থেকে প্রথমে ব্যাগের দোকান দেখলাম, এরপরে মেলার ভিতরে যাব, কিরকম কি দেখবো। আর আজকে হচ্ছে ফতেপুরের মেলা, গোষ্ঠ মেলা, আর আজকে হচ্ছে 3rd ডে। আর আজকে এখন আপাতত মনে হচ্ছে কোনো ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। ফতেপুর দ্বাদশ গোপাল গোষ্ঠ মেলায় আজকে তৃতীয় দিনের সাংস্কৃতিক কর্মযজ্ঞ বসে আঁকো প্রতিযোগিতা। তো মেলায় আস্তে না আস্তে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। জানি না মেলার ভেতরে গিয়ে কি কি খাবো না খাবো। আপাতত একটা থামস আপ কিনে নিয়েছি, থামস আপটা খেয়ে গলাটা ঠান্ডা করি, কারণ এখনো তো অনেক কথা বলতে হবে তোমাদের সাথে ব্লগে, তাই না? সঠিক বলেছেন। তো চলো মেলায় যাই, গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, কি কি খাই না খাই, কি কি চড়ি না চড়ি, কতজনকে দেখা পাই, সবকিছু। চলো। তো ফাইনালি আমরা মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং দেখা যাচ্ছে যে অল্প একটু ভিড় আছে, কারণ আমরা গিয়েছিলাম বিকেলবেলা। অবভিয়াসলি বিকেলবেলা তো দোকানপাট সব বন্ধই থাকবে বেশিরভাগটা। তো আমরা যখন গিয়েছিলাম মোটামুটি দোকান তখন ওপেন হচ্ছিল। তো মেলাতে এসেই প্রথমে গোপাল মন্দিরটা দেখে নিয়েছি। এখানে অনেক গোপাল দিয়ে পুজো দিয়ে যায় সবাই, যেমন আমরা বড় কাছারিতে পুজো দিতে যাই সেরকমভাবেই এখানকার মানুষ এখানে পুজো দিতে আসে গোপাল দিয়ে বা সখী দিয়ে। এবং ওই যে লাল কালারের ড্রেসটা দেখছো সখীকে পরানো আছে, কি সুন্দরই লাগছে না, ফেয়ারি টেল ড্রেস। আজ কিন্তু আমি আমার লজ্জা কাটিয়ে পাবলিক প্লেসে ব্লগ করা স্টার্ট করছিলাম, বাট ঘর শত্রু বিভীষণ হয় না, সেরকমই দিদি তো আমাকে দেখে এত হাসাচ্ছিল যে পাবলিক প্লেসে আমি এরকম বকবক করছিলাম বলে আমি আর ব্লগ করা বন্ধ করে দিলাম। জাস্ট ভিডিও কয়েকটা ক্লিপ নিয়ে বাড়ি চলে এসেছি। তবে যে শুধু ভিডিও ক্লিপ নিয়ে বাড়ি ফিরে আসছি সেরকমটা কিন্তু না, ভিডিও করার সাথে সাথে আমরা অনেক মজাও করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম এবং মেলাটা মনে হয় 3-4 বারের মতো পাক খেয়ে ঘুরেছি। তো মেলা ঘুরতে ঘুরতে আমাদের প্রথমেই চোখ গেল একটা অ্যাক্টিভিটির ওপরে। তো ভাবলাম সেটাই ফার্স্ট ট্রাই করা যাক, মেলায় যেহেতু এসেছি সেরকম দোকানপাট খোলেনি, ওটা দিয়েই টাইম পাস করা যাক।
আচ্ছা তোমরা কি মেলায় গিয়ে কখনো এই খেলাটা ট্রাই করেছো? আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু মেলায় গিয়ে ফার্স্ট টাইম এগুলো ট্রাই করছি, যে এই ধরনের খেলাগুলো আমি কোনোদিনই খেলিনি। তো দেখা যাক আমি আজকে পারি কি পারি না। খেলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তবু আমি ডিটেলসে একটু বলি। আমাদের 20 টাকায় মোট 6টা রিং দেবে। এই রিংগুলোকে কিন্তু এই জিনিসগুলোর মধ্যে আনতে হবে, মানে পুরো প্রপারভাবে গোলের মধ্যে আনতে হবে, তাহলেই তোমরা গিফটগুলো জিতবে। আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ আমরা একটাতেও কিন্তু করতে পারিনি। খেলাটা দেখে যতটা ইজি মনে হচ্ছে তোমাদের, খেলাটা কিন্তু আদৌ অতটাও ইজি না। মেলায় আসার ফল এটাই যে আমাদের ভিড়ের জন্য ওয়েট করতে হচ্ছে, বিকজ আমরা যখন গিয়েছি মেলাটা ফাঁকা ফাঁকা, এবং ফাঁকা মেলায় ঘুরতে তো কারোরই ভালো লাগে না, তাই না? মেলায় আসার সময় মাইকে যে শুনছিলাম ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো সেটাই গিয়ে দেখে নিলাম ফার্স্ট, কি আর করবো। এখানে মোটামুটি 100 জনের উপরে প্রতিযোগী ছিল, এবং মেলাটা বেশ ভালোই জায়গা জুড়ে হচ্ছে। তো ভাবলাম যে চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আমাদের বাড়ি ফিরতে হবে, তাই না? কারণ গাড়ি ঘোড়ার যা প্রবলেম। এই প্রতিযোগিতা দেখে কিন্তু আমার কথাও মনে পড়ে গেল, আমি এরকম ভাবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এখানে দেখতে পাচ্ছি তো আমি কিছু একটা বলছিলাম, এবং পাশ থেকে কিভাবে হাসাচ্ছে। অনেকক্ষণ ধরেই তোমরা দেখছো আমরা মেলার মধ্যে খালি ঘুরেই যাচ্ছি, সেই জন্য ভাবলাম চলো কিছু খাওয়াই যাক। সেই জন্য চলে এসেছি। দেখো এখানে আমরা মকটেল দোকানে, এখানে ম্যাঙ্গো ফ্লেভারের 2টো মকটেল নিয়েছিলাম আমি আর দিদি। অনেকক্ষণ ধরে মেলা ঘুরছিলাম আমরা, যাতে মেলাটা একটু ভিড় হয়, জমুক, তারপরে আমরা এটা মেলাটা ঘুরতে পারছি। তো ঘুরতে ঘুরতে খিদে পাওয়াই ফার্স্ট আমরা মকটেল খেয়েছি। এখন এসেছি মেলার স্পেশাল চটপটি খেতে, কারণ মেলায় আসবো চটপটি খাবো না সেরকম তো হতে পারে না। তো কম বাজেটের মধ্যে চটপটি বেস্ট। समझ रहे हो आप? समझ रहे हो? তো সেই জন্য আমরা চটপটি দোকানে লাইন দিয়ে দিয়েছি, চটপটি খাবো, তারপর দেখা যাবে যে কি খাবো কি খাবো না। অনেকক্ষণ মেলা ঘোরার পরে আমরা এখন বসে রেস্ট নিচ্ছি, ভাবছি কিছু একটা খাবো, খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাবো। তো দেখা যাক কি খাওয়া যায়। আমার তো মোমো ফেভারিট, আমি মোমোই খাবো। আমার ফেভারিট ছিল মোমো, এবং দিদি নিয়েছিল চাউমিন। তো দুজনে একটু শেয়ার করে খেয়ে নিয়েছিলাম, এবং তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ আমাদের এরপরে বাড়ি ফেরারও একটা ব্যাপার ছিল। তো আমরা চটপট খাবারটা খেয়ে নিই, এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। সত্যি কথা বলতে পার্সোনালি আমার মেলার খাবার মোটামুটি ভালো লাগে, বাট এখানে মোমোর টেস্টটা অতটাও খাস ছিল না, তার সাথে চাউমিনটারও টেস্ট এভারেজই ছিল, বাট আমাদের উপায় কোনো ছিল না, সেই জন্য এখান থেকেই খেয়ে নিয়েছিলাম। এবং মেলাটা ছেড়ে যেতে তো আমাদের ভালোই লাগছিল না, কারণ আস্তে আস্তে ভিড়টা হচ্ছিল, বেশ জমজমাট একটা ব্যাপার লাগছিল, বাট আমাদের তো যেতে হবে। তো খাবারটা কমপ্লিট করে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, এবং আমরা কিন্তু সমস্ত দোকানই ঘুরেছি মোটামুটি, বাট সেরকম নেওয়ার মতো কিছুই পাইনি। দেখা যাক, আর যদি যাওয়ার পথে কিছু পছন্দ হয় তো নিয়ে আর বাড়ি ফিরবো। মেলায় নেওয়ার মতো কিছুই আমার ভালো লাগছিল না, বাট মেলায় এসে কিছু একটা তো নিয়ে যেতে হবে, সেই জন্য দেখো এই কাচের একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুবই সুন্দর লেগেছে। বাড়িতে অলরেডি আছে, তাও আমি নিয়েছিলাম। এর সাথে সাথে একটা ছোট্ট মাটির ভান্ডারও নিয়েছিলাম টাকা পয়সা সেভিং করার জন্য। তো এই ভান্ডারটার দাম নিয়েছিল আমার 50 টাকার মতো, কিন্তু আমি জানি না এতে আমি টাকা পয়সা জমাতে পারবো কিনা, বিকজ আমি খুব ফালতু খরচ করে ফেলি টাকা পয়সা আমার হাতে থাকলেই। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। একটা কষ্টের কথা হচ্ছে, যেই টাইমে মেলায় লোক হচ্ছে সেই টাইমে আমরা মেলা থেকে বেরিয়ে আসছি, আর যেই টাইমে লোক মেলায় যায় না আমরা সেই টাইমে মেলায় গিয়েছি। মেলাতে যেই টাইমে লোক যাতায়াত করছে, মানে ঢোকা শুরু করেছে, সেই টাইমে আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। মানে বুঝতে পারছেন, মেলা আমরা গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি, তোমরা নিচে দেখলেন। আমাদের বাড়িতে যাতায়াতের জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়তে হচ্ছে, কি আর করা যাবে। আমরা তো ডাইরেক্ট নোটপুরে বাস পাইনি, সেই জন্য আমরা একটা অটো করে চলে যাচ্ছি ফার্স্ট সরিষাতে, আর সরিষা থেকে তারপরে যাবো নোটপুরে। আসার সময় তো তোমরা
কাটা কাটা গাড়ি করে আসতে হচ্ছে, ডাইরেক্ট আমরা বাস পাইনি। যেই গাড়িটা করে আমরা মেলা থেকে ফিরছিলাম সেটা যাবে অন্য রাস্তায়, সেই জন্য আমরা সরিষা মোড়েই নেমে গিয়েছিলাম এবং সরিষা মোড় থেকে আবারও একটা টোটো ধরে নিয়েছি। তো সরিষা থেকে একটা অটোতে করে চলে এলাম, সেটা বললাম তোমাদের। সরিষার অটোর পরে আবার আমরা টোটো ধরেছি নূরপুরে যাওয়ার জন্য, কারণ এই টাইমে বাস পাওয়া খুবই মুশকিল। এমনি টাইমে তো নূরপুরে বাস পাওয়া খুব মুশকিল হয়, তার উপরে এখন 8:04, এখন 8:04 বাজে, এখন তো বাস পাওয়া আরও যাবে না। সেই জন্য আমরা হাতের কাছে পেয়ে গেছিলাম একটা টোটো। তো টোটোতে উঠেই আমরা চলে যাচ্ছি দেওয়ানতলা। তো দেখার বিষয় দেওয়ানতলাতে গিয়ে আমাদের হাটখোলা টোটো আছে কিনা, তো না থাকলে ব্যাড লাক, আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। তো মেলাতে কিরকম কি ঘুরলাম না ঘুরলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না ভিডিওটা আমি কতটা কি করতে পেরেছি, তবে যদি পছন্দ হয় তো একটা লাইক করে দিও, আর যদি ভালো নাও হয় তবুও লাইক করে দিও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 1 hour later. তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি যতটা সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না এরপরে কেমন কি হলো। আর বুঝতেই তো পারছো আমার একটু প্রবলেম হয়েছিল ওখানে ভিডিও করতে, কারণ পাবলিক প্লেস অবভিয়াসলি। সো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, প্লাস লাইক করবে। আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু সাবস্ক্রাইবটা করো, যাতে আমি আরো ইমপ্রুভ করতে পারি আমার ব্লগিংটা। ওকে, তো আজকের মতো টাটা। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর তোমরা কি কেউ ফতেপুরের ওই গোষ্ঠ মেলায় গিয়েছিলে, গিয়ে কি আমাকে কেউ দেখেছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কাদের কাদের মেলা হচ্ছে, গোষ্ঠ মেলা ওখানে, তো সেটাও বলো। যদি পসিবল হয় যাওয়ার চেষ্টা করবো। প্রথমত আজকে গাড়ির প্রচুর প্রবলেম ছিল, যাওয়ার সময় দেখলে আমরা কোনো বাস বা কিছুতে যাইনি, অটোতেই গিয়ে মানে টোটোতে গিয়েছিলাম কাটা কাটা ভাবে। মানে ফার্স্ট একটা স্টপেজে নেমে আবার আরেকটা গাড়ি ধরে আরেকটা স্টপেজে এরকম করে গিয়েছিলাম। সেম আসার সময় সেরকমটাই হয়েছে, আমরা কোনো ডাইরেক্ট বাস বা কিছু পাইনি। আমরা ওরকম ওই যেই মেলাতে গিয়েছিলাম ফতেপুরের গোষ্ঠ মেলা, ওখান থেকে হাফ কিছুটা একটা গাড়িতে এসেছি, তারপরে আরেকটা কিছুতে গাড়ি, তারপরে ফাইনালি টোটোতে করে আমাদের বাড়িতে পৌঁছলাম। তো এভাবেই আজকে আমাদের ট্রাভেল করতে হয়েছে। তো যাই হোক, ওটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বেশ ভালোই লেগেছে। বাট আমাদের নূরপুরে গাড়ির প্রবলেমটা একটু বেশি, আদারওয়াইজ সব ঠিকঠাকই ছিল। আর খুব মজাও করেছি, এনজয় করার চেষ্টা করেছি। এবং সব থেকে খারাপ ব্যাপার লাগলো এটাই যে যেই টাইমটা আমরা মেলায় বেরিয়ে আসছি সেই টাইমে সবাই যাচ্ছে, মানে মেলাটা ভিড় শুরু হচ্ছে, আর আমরা সেই ভিড়ের টাইমটাই ফিরে এসেছি। আমরা তো গিয়েছি ফাঁকায় ফাঁকায়, তোমরা দেখলে নিশ্চয়ই মেলাটা ফাঁকা ফাঁকা ঘুরেছি। বাট আমি যতদূর শুনলাম, ব্যাপারটা জানলাম যে মেলাটা প্রচুরই ভিড় হয়, শুক্র শনি করে ভিড় হয়। তো আমরা গিয়েছিলাম 3rd ডের দিন, ঠিক আছে, আজকের 3rd ডে ছিল গোষ্ঠ মেলা শুরুর। তো আজকের মোটামুটি ভিড় হচ্ছিল, যে টাইমটা আমি বেরিয়ে আসছি ভিড় হচ্ছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।